হাই, কি অবস্থা সবার? তো রিয়াল মাদ্রিদ মনে হয় এবারও হচ্ছে যে টপ প্লেস থাকতেছে, কারণ বার্সেলোনা গতকাল রাতে গিটাপের মাঠে 2-0 গোলে হারায়। তো রিয়াল মাদ্রিদ এবং হচ্ছে বার্সেলোনার মধ্যে মোটামুটি 11 পয়েন্টের একটা পার্থক্য হয়ে যায়। তো এই 11 পয়েন্টের পার্থক্য হচ্ছে যে যদি বুঝাইতে হয় তাহলে হচ্ছে যে রিয়াল মাদ্রিদকে 3টা ম্যাচ জিততে হবে, বার্সেলোনাকে 3টা ম্যাচ হারতে হবে আর কি। তো আমার মনে হয় না সেটা পসিবল যে সামনে যে এল ক্লাসিকো আছে, এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ হয়তো বা বার্সেলোনাকে গার্ড অফ অনার দেওয়া লাগতে পারে, কারণ এল ক্লাসিকোর আগেই হচ্ছে যে বার্সেলোনার লিগ টাইটেল মানে কনফার্ম হয়ে যাইতে পারে। কালকে সবচেয়ে সুন্দর যেটা ছিল হচ্ছে যে ফেদ্রি, তারে নিয়ে আসলে বলার কিছুই নাই। ওয়ান অফ দা বেস্ট মিডফিল্ডার রাইট নাও। তার যে পাস থেকে হচ্ছে ফার্মিনের গোল এবং সেলিব্রেশন লামিন ইয়ামালকে মিস করতেছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে র্যাশফোর্ড যে গোলটা, সেটা মানে র্যাশফোর্ড বল নিয়ে যেভাবে যায়, অর্থাৎ হচ্ছে ডি বক্সের দিকে যায়, সেরকম কোনো ফিনিশিং আমরা দেখতে পাইনি। তো গতকাল রাতে যাই হোক একটা ফিনিশিং র্যাশফোর্ডের দেখছি, এটা স্বস্তি হইলেও কিছু করার নাই যে র্যাশফোর্ড আর আমাদের দরকার নাই ভাই। র্যাশফোর্ড যেন বার্সায় আসে ট্রান্সফার উইন্ডোতে, এটা আমি মনে প্রাণে চাইছি। কিন্তু এখন আমি আবার সেটাও চাই যে ভাই আপনাকে আর দরকার নাই, আপনি বার্সা ছেড়ে চলে যান। এত সময় দেওয়ার আসলে মানে হয় না। এত মানে চান্স মিস আপনি করছেন, 1-1 গোল কিতে থাইকেও আপনি গোল করতে পারেন নাই। তো আপনারা তো আর হ্যান্সি ফ্লিক এত সময় দিবেও না। বার্সার মতো ক্লাবে এরকম চান্স পাইয়া আপনি মিস করলে এটা আসলে দুর্ভাগ্য। তো যাই হোক, গতকাল রাতে গোল করছেন, ভালো লাগছে এটা আর কি। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে যে এফএ কাপের সেমিফাইনাল, ম্যান সিটি আর সাউথহ্যাম্পটন। সাউথহ্যাম্পটনের মাঠেই হচ্ছে যে খেলাটা ছিল। সেখানে হচ্ছে যে প্রথম হাফে হচ্ছে যে গোল শূন্যতে থাকে এবং হচ্ছে পেপ গার্দিওলা হচ্ছে যে পুরো বেঞ্চের যে একাদশটা ছিল মনে হয় যে সেটাই নামাই দিছে, রায়ান চেরকি শুধু মনে হয় ছিল একাদশ। তো সাউথহ্যাম্পটন মোটামুটি ডিফেন্সিভ খেলতেছে, কাউন্টার অ্যাটাক দিচ্ছে, ঠিক আছে, বাট 80 মিনিটের সময় মেবি হচ্ছে যে ওরা স্কোর করে বসে এবং সাউথহ্যাম্পটন হচ্ছে যে 1 আর হচ্ছে যে ম্যান সিটি হচ্ছে যে 0। আমি তো ভাবছি যে ভাই এফএ কাপ মনে হয় মিস হয়ে গেছে। এরপরে হচ্ছে যে না, 2 মিনিট পরে মানে 2-3 মিনিট পরে হচ্ছে যে মেবি হচ্ছে যে ডোকু গোল করে বসছে এবং মোটামুটি সুন্দর একটা গোল করছে। এরপরে হচ্ছে যে সবচেয়ে মানে হচ্ছে যে সিজনের সবচেয়ে সুন্দর যে গোলটা মনে হয় যে গতকাল রাতে ভাই দেখছি, সেটা হচ্ছে যে নিকো গঞ্জালেসের যে শটটা ছিল ডি বক্সের বাইরে থেকে, ভাই করে যায় উঠে গেছে, মানে অ্যাবসলিউটলি রকেট একটা শট ছিল। আমরা যারা এই ফুটবল খেলি আমরা মোটামুটি এই ধরনের গোল দেখি যে হচ্ছে যে এটা নাকাল শট বলা হয়, যে দেহের বাইরে থেকে এত জোরে যায় এবং যায় উপর থেকে উঠে যায়, সুন্দর লাগে। তো আমার মনে হয়েছে যে সেটাই যে আমরা এই ফুটবলে যে গোল আমরা মানে খেলার সময় করতাম, মাঝে মধ্যে বিভিন্ন প্লেয়ারের এই স্কিল গুলা থাকে, নাকাল শট মানে স্কিল, সেম নিকো গঞ্জালেস কালকে ওইরকম একটা শট দিছে এবং সেটাই হচ্ছে যে ম্যান সিটির উইনিং শট। এবং ম্যান সিটি টানা 4বার এফএ কাপের ফাইনাল নিশ্চিত করছে এবং পেপ গার্দিওলা অ্যাবসলিউটলি মাস্টার ক্লাস। সো এফএ কাপের ফাইনাল হয়তো আজকে যে চেলসির আরেকটা সেমিফাইনাল আছে কার সাথে জানো, ওইটা যদি হয়, চেলসি যদি জিতে হয়তো বা চেলসি এবং হচ্ছে যে ম্যান সিটির এফএ কাপের ফাইনালে দেখা হইতে পারে। অন্যদিকে হচ্ছে যে আবার হচ্ছে প্রিমিয়ার লিগে গতকাল আর্সেনাল জিতছে
একটা ম্যাচ বেশি খেলছে এর থেকে, ম্যান সিটি থেকে, তো so ওরা 3 পয়েন্ট আগায় আছে। এবং ম্যান সিটি পরে যদি আবার যদি প্রিমিয়ার লিগ খেলে জিতে, তাহলে হচ্ছে যে আবার টপে চলে আসবে, কারণ ম্যান সিটি গোল ব্যবধানে হচ্ছে মানে এগিয়ে আছে। তো সব মোটামুটি ফুটবলে একটা সিনেমা চলতেছে। লা লিগায় মোটামুটি রিয়াল মাদ্রিদের আর হচ্ছে যে বার্সেলোনার ভিতরে একটা, এরপর হচ্ছে প্রিমিয়ার লিগে আর্সেনাল হচ্ছে যে ম্যান সিটির ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা চলতেছে, যদিও এই প্রতিদ্বন্দ্বিতা খুবই মানে হার্ড টু হার্ড হয়ে মানে হচ্ছে আর কি। সো ফুটবল মোটামুটি আমাদেরকে আসলে দিন শেষে যে বিনোদন দেওয়ার সেটাই দিচ্ছে, এবং হচ্ছে যে সামনে হয়তো বা আরো নাটকীয় অনেক কিছুই আসলে অপেক্ষা করতেছে। তা আপনার কি মনে হয় যে এফএ কাপ এবারও কি ম্যান সিটি নিচ্ছে, জানা?